হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমার কলেজের প্রথম দিন, তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটিয়েছি এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। কলেজ অবশ্য খুলেছে বেশ অনেক দিন হয়েছে, কিন্তু আমি কোনো ক্লাসই করিনি। আজকে প্রথমেই ক্লাস করব, তাই আমার বেস্টিও আমার সাথে গিয়েছে যেন নিজেকে একা ফিল না করি। প্রথমে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিই, এরপর চুলায় ভাত বসিয়ে দিই। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কলেজে পৌঁছাতে হবে। আমার বেস্টি কালকে থেকেই খুব অসুস্থ, তাই সকাল সকাল ওকে আর ডাক দেয়নি, নিজেই রান্না বসিয়ে দিই। সুস্থ থাকলে ও নিজেই বাসার সব কাজ করে, আমাকে কোনো কাজই করতে দেয় না। তাই ভাবলাম ওকে আর ডাকবো না, ও একটু রেস্ট নেক, বাকি কাজগুলো আমি সেরে নিই। কিন্তু একটু পরেই ও আমার রান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে যায় এবং কিছু বাসি থালা বাসন ছিল ওইগুলো পরিষ্কার করতে থাকে। আমি ওকে বারবার বললাম অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে না, তুই গিয়ে রেস্ট নে। কিন্তু ও বলছে তোর কলেজের একদম দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমিও তোকে হাতে হাতে একটু সাহায্য করি। তাই আমি ওকে চুলার সামনে দাঁড় করিয়ে দিয়ে নিচে চলে যাই রেডি হওয়ার জন্য। আসলে আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রথম দিন যদি এত লেট হই তাহলে কি হবে। দুর্ভাগ্যের কথা কি আর বলবো, রান্না করার পর আমরা খাওয়ার সুযোগটাও পাইনি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। সৌভাগ্যক্রমে বাসা থেকে বের হওয়ার পরে আমরা একটা রিক্সা পেয়ে যাই, তাই আর দেরি না করে এটার মধ্যেই উঠে পড়ি। বাসা থেকে কলেজের দূরত্ব অনেক কম, আবার রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল। সব মিলিয়ে আমরা অনেক হতাশ হয়ে গিয়েছিলাম। কি আর বলবো, টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর রাস্তার অবস্থা একদম খারাপ ছিল, গাড়ি ঘোড়া চলাফেরাই করতে পারছিল না। জ্যামের মধ্যে বসেও আমি আর আমার বেস্টি খুব ভালো এনজয় করছিলাম। তো অবশেষে 20 মিনিটের রাস্তা 40 মিনিটে পার করে চলে আসলাম আমার কলেজে। কলেজ রোডে আসার পরে আমার বেস্টি আমাকে ক্লাসরুমে পাঠিয়ে দিয়ে আর সে নিচে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আসলে বর্তমান যুগে এরকম বন্ধুত্ব পাওয়াই যায় না। ক্লাস শেষে আমি ওকে বললাম অসুস্থ শরীর নিয়ে আর বাসায় বসে থাকতে হবে না, চল তোকে নিয়ে একটু ঘুরতে যাই। আমাদের বাসার খুব কাছেই অবকাশ আছে, আমরা প্রায় টিকটকে অবকাশের ভিডিও দেখি, মানুষে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তোলে। আমি ভাবলাম বেস্টির মনটাও অনেক খারাপ, ওকে নিয়ে ওইখানে ঘুরতে গেলে ওর মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। অবকাশে যাওয়ার পর নিজেদেরকে কেমন জানি এতিম এতিম লাগছিল, কেমন জানি অন্যদের থেকে আলাদা লাগছিল। এখানে প্রায় কাপল ছিল আর আমরা দুজন আলাদা, দুইটা সিঙ্গেল বান্দা। ওদেরকে দেখে কেন জানি আমাদের নিজেদেরই লজ্জা করছিল, আমার বেস্টি তো লজ্জায় ভিডিও করতে পারছিল না। এরপরও দুজন মিলে সাহস করে ভেতরে ঢুকে পড়ে একটা নিরিবিলি গাছের তলায় আমরা বসে বেশ অনেকক্ষণ গল্পগুজব করি। আর আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, বেশ অনেকক্ষণ গল্পগুজব করার পর খোলামেলা জায়গায় এসে ওর মনটাও অনেক ফ্রেশ হয়ে গিয়েছিল। ও যেমন সবসময় আমার খেয়াল রাখে, আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে, আমিও তেমন চেষ্টা করি ওকে একটু হ্যাপি রাখার জন্য। এই জন্য আমি সব কিছুই করতে পারি। আমাদের গল্পগুজব করার মাঝে হঠাৎ দেখলাম দূরে একটা পিচ্চি দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। হঠাৎ করে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুত্বটা প্রায় 13 বছর ধরে টিকে আছে, ইনশাল্লাহ সারা জীবন টিকে থাকবে। সকালে না খেয়ে বের হয়ে আমাদের বেশ ভালোই খিদা লেগেছিল, তাই ওইখান থেকে আমরা চটপটি অর্ডার করি। চটপটিটা খেতে বেশ ভালোই লেগেছিল, আমার বেস্টি বলেছিল তার নাকি অনেক ভালো লেগেছে, পরের বার আসলে আবার সে খাবে। খাওয়া শেষ করে আমরা আর ওইখানে দেরি করিনি, সোজা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।